الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جو دین محمد کا طلب گار نہیں ہے جو دین محمد کا طلب گار نہیں ہے سچ پوچھو تو جنت کا وہ حقدار نہیں ہے اللہم بعد از خدا بزرگوں جو مانے نہ آپ کو بعد از خدا بزرگوں جو مانے نہ آپ کو توحید رسالت کا وفادار نہیں ہے بلغ العلا بکمالہ جو کشتی دریا میں کرے ذکر محمد جو کشتی دریا میں کرے ذکر محمد اس کے لیے مجھدار بھی مجھدار نہیں ہے اللہم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه الشيخان رحمه الله رحمة واسعة. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: حدثني أبي عمر بن الخطاب رضي الله تعالى عنه: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استلى علينا رجل شديد بياض الثياب وشديد السواد الشعر، لا يرى أثره عليه ولا يعرفه أحد منا، فقال: يا محمد أخبرني عن الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال: فعجبنا له يسأله. قال: صدقت. قال: فعجبنا له يسأله. قال: أخبرني يا محمد عن الإيمان. قال: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر، وأن تؤمن بالقدر خيره وشره. قال: صدقت. قال: فأخبرني عن الساعة. قال النبي صلى الله عليه وسلم: ما المسؤول عنها أعلم من السائل،
إلى آخر أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় এই মহতী অনুষ্ঠানের সভাপতি সাহেব ও মোহতারাম সঞ্চালক সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ হযরতে উলামায়ে কিরাম, আমার সম্মুখে এই জান্নাতি পরিবেশে ভূমিষ্ঠ দিলদার ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে সম্মানিত মা বোন সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে আরেকবার শুভেচ্ছা ও সালাম জানিয়ে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করে বলি যে মহান রব্বুল আলামিন সমস্ত যাবতীয় প্রশংসার যোগ্য, যেহেতু তিনি রব্বুল আলামিন সমস্ত জাহানের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মার্জনাকারী, তিনি রাজ্জাক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। সুতরাং তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই কুলজোড়ে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দুনিয়াবী কাজকে পরিত্যাগ করে উলামায়ে হাক্কানীদের মুখ দিয়ে কোরআন ও হাদিসের ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ করার তৌফিক দিয়েছেন এবং একটি জান্নাতি সুন্দর পরিবেশে বসে সেগুলো শ্রবণ করে আমাদের মধ্যে স্পৃহা জাগানোর তৌফিক দিয়েছেন। আরেকবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জানার ইশারায় চাঁদ টুকরা টুকরা হয়েছিল, জানার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের পথ পাব না, জানার দুনিয়ায় আসার কারণে আমরা ঈমানের মতন একটা সবচাইতে দামি কিমতি জিনিস পেয়েছি, জানার উপরে একবার দরুদ পাঠ করলে আমার রব্বুল আলামিন তার হাবিবের উপরে যদি একবার দরুদ পাঠ করেন, সেই মহান রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। আর পুরো পৃথিবীর জন্য একটি রহমত যথেষ্ট। আর একবার তার হাবিবের প্রতি ইখলাসের সঙ্গে যদি দরুদ পড়া হয়, আমার রব্বুল আলামিন সেই দরুদ পাঠকারীর উপরে 10টি রহমত দিয়ে আচ্ছন্ন করে নেন। সেই জন্য সেই হেতাকাঙ্ক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখো কোটি দরুদ তার প্রতি অবতীর্ণ হোক। আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ জন্য যে মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আজান ইনকমপ্লিট হয়ে থাকবে, অসম্পূর্ণ হয়ে থাকবে যদি রাসূলের নাম সেখানে সংযুক্ত না করা হয়। ঠিক বলছি না ভুল বলছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পক্ষান্তরে আবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একদিকে যেমন আশহাদু আল্লাহ বলছি, অপরদিকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বলছি।
একদিকে আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলুন না মুসা কালিমাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, না 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 না, আমরা কার উম্মত? আমার সোনার ভাইরা, আমরা কার উম্মত? উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে জলসা, যে মাহফিল, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রসুলের উপরে দরুদ পাঠ করা হবে না। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে দুম বুরিদা রহ জাতা হ্যায়, না তামাম থাকবে, সে জলসা জলসা নয়, অন্য কিছু। সুতরাং আল্লাহ প্রশংসা করতে হবে, পক্ষান্তরে আমার রসুল প্রতি দরুদও করতে হবে। ঠিক কেনা ভুল? ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনারা একটু কোঅপারেট করুন না, রাত ঘনিয়ে এসছে। अगर आप कोऑपरेट नहीं करेंगे हम बता नहीं सकेंगे। সুদূর কলকাতা থেকে এসেছি এই সমস্ত বড় বড় তাবর তাবর আলেমদের আমন্ত্রণে, আপনাদের দাওয়াতে, এই ফলিমারি মাদ্রাসার প্রাঙ্গণে একটা সুন্দর মাহফিলের আপনারা আয়োজন করেছেন। আমি তাদেরকেও থ্যাংক ইউ বা শুকরিয়া জ্ঞাপন করে বলি, যারা স্ট্রাগল করেছেন, হার্ড ওয়ার্ক করেছেন ডে নাইট, এবং তারা প্রত্যেক ঘরে ঘরে চাঁদা কালেকশন করেছেন, নিজেকে ত্যাগ তিতিক্ষা দিয়ে সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। আমাদের সঞ্চালক থেকে নিয়ে, সেক্রেটারি থেকে নিয়ে সদস্য বিন্দুদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, শুকরিয়া জানাই। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, সকলেই বলুন জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা হিন্দুস্তানের মানুষ বড় কিপটুমো করি, কঞ্জুসি করি, আর আরবরা কি বলে? আইয়ুহাল মুসলিমুন জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আসসালামু আলাইকুম, হাইয়াকুমুল্লাহ। আর আমরা একটু জাযাকুমুল্লাহ বলতে পারি না, কারণ এই সুন্দর মাহফিলটা এমনি হয়নি। ওই যুবক ভাইয়েরা, এই মসজিদের, এই মাদ্রাসার সহ সেক্রেটারি সহ যারা সদস্য বিন্দুরা, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য একটি জান্নাতি পরিবেশের ব্যবস্থা হয়েছে। আমরা তাদেরকে অন্তর থেকে দোয়া করব, আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতের সাকসেস এবং সফলতা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি টাইম চাইলাম, তো আমাদের সঞ্চালক সাহেব দিনটা বললেন যে বলতে থাকুন। ফজরের নামাজ ছাড়বে না তো ভাই? যদি আপনারা কোঅপারেট করেন তাহলে বলতেই থাকবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। हम कुछ नहीं बोल सकते हैं जब अल्लाह की तौफीक शामिल हाल ना हो। हाँ, कुछ नहीं बोल सकते। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ইতিপূর্বে কোরআন পাঠের মধ্যে থেকে সূরা লুকমানের 34 নম্বর আয়াত পাঠ করেছি। আপনাদের দিন আছে এখানে? হ্যাঁ, অবশ্যই আছেন। সূরা লুকমান তো 34 নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام। সূরার নাম সূরা লুকমান, আয়াত নম্বর 34। মহান রব্বুল আলামিন বলছেন, পাঁচটা জিনিস যাকে মাফাতিহুল গায়ব বলা হয়েছে, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র মহান রব্বুল আলামিন নিজের কাছে সীমাবদ্ধ রেখেছেন। কোন নবীকে দেননি, কোন ওলিকে দেননি, কোন আলিমে দ্বীনকে দেননি, কোন নবীর ওয়ারিসকে দেননি, কোন পয়গম্বরকে দেননি,
এই মাফাতিউল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে সীমাবদ্ধ রেখেছেন। মাফাতিউল গায়ব বলা হয় পাঁচটা জিনিসের ইলমকে, সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন দাহালি কোরআনের মধ্যে সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে ডিসকাস করতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর আল্লাহর কাছে আছে। হয়তো হাদিস পাকের মধ্যে ওয়াইজের মধ্যে শুনেছেন শুক্রবারে হবে, অমুক দিন হবে, কিন্তু 2011 হলো না, 12 হলো না, কবে হবে, কোন ঘড়িতে হবে, কোন শুক্রবারে হবে, আর কোন রমজানে হবে, সেটা আমরাও জানি না, আপনারাও জানেন না, একমাত্র কে জানেন? কে জানেন? আল্লাহ। কিয়ামতের খবর কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আর আকাশে বৃষ্টি বর্ষণের পূর্বে কেমন মেঘাচ্ছন্ন আকাশ হয়ে থাকে, মেঘ মনে হচ্ছে ফলিমারিতে বর্ষণ করবে, চাপড়াই বর্ষণ করবে, আসামে বর্ষণ করবে, কিন্তু বিকট একটা আওয়াজ আসলো, তুফান আসলো, এখান থেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে সেই বাদল আকাশটাকে পরিষ্কার করে দিয়ে দেখা গেল সেই বৃষ্টিটা বর্ষণ হয়েছে কলকাতায়, সেই বৃষ্টিটা বর্ষণ হয়েছে বিহারে, সেই বৃষ্টিটা বর্ষণ হয়েছে উত্তরপ্রদেশে। ওই জন্য যখন দেখবেন কোন পেপার বা কোন রেডিওতে বা টিভিতে খবর দেয়, বলবেন যে বলে সম্ভবত অমুক এলাকায় বৃষ্টি হতে পারে, এই পারে শব্দ রাখতে হয় পিঠ বাঁচানোর জন্য। এবার ঠিক বলছি না ভুল বলছি? শব্দ পারে বলতে হয়, নয়তো গিয়ে ধরবে এই সাংবাদিক, এত ভুল বলিস কেন, তোরা কি ইসরায়েল হয়ে গেলে নাকি? হ্যাঁ, একটা জায়গায় বলি দুটো, তো পারে বলে, পসিবল বলে, হো সকতি হ্যায়, বারিশ হো সকতি হ্যায়, কারণ এই বাদল হয়েছে, বৃষ্টি বর্ষণ যে ফলিমারিতে হবে, আসামে হবে, কলকাতায় হবে, আল্লাহ ছাড়া কেউ যায় না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আছে এই সমস্ত বৃষ্টি বর্ষণ হওয়া, এই কালকে নিয়ন্ত্রণ করা, কিন্তু কখন, কোন ক্ষেত্রে, কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে, গরম হয় কেন, ঠান্ডা হয় কেন, সব ওনার রেসপন্সিবিলিটি। বলল সুবহানাল্লাহ। আর এই খবরটা আল্লাহর কাছে আছে, এমনকি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দায়িত্ব দেওয়ার পরেও ওনার কিন্তু জ্ঞাতি নেই। দ্বিতীয় বললাম, প্রথম বললাম কিয়ামতের খবর, দ্বিতীয় বললাম বৃষ্টি কখন বর্ষণ করবে। বাদল তো উঠেছে, আমার মা চাচিরা সমস্ত জাল জ্বালানিগুলো, শুকনো কাঠগুলো ঘরে জোগাড় হচ্ছে, কিন্তু দেখলো বৃষ্টি হলো না। এমন হয় কি হয় না ভাইয়া? ধানের সময় ধান বাতা দিয়ে খুব চিন্তা হয়, হ্যাঁ, পাকা ধানে পানি হয় কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কখন নারাজ হয়? যখন দেখবে যেকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হওয়া না হয়ে গরমকালে বৃষ্টি হবে, শীতকালে বৃষ্টি হবে, শীতকালে গরম হবে, গরমকালে শীত হবে। এ বাবা, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? দেখো, শীতকালে গরম নাই, গরমকালে শীত নাই। তাহলে যখন আমার আল্লাহ পাক নারাজ হবে, তখন বেমৌসম বারিশ হোগি, বিনা কালে বৃষ্টি বর্ষণ হবে, শীতকালে গরম হবে, গরমকালে শীত হবে, ভূমিকম্প হবে। এই গত রাত্রি কথা, চায়নাতে ভূমিকম্প হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? ভূমিকম্প হয়েছে, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আয়াতে বলছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। রাহমুন কি জামা আরহাম, বহু বচন। মাতৃগর্ভে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামতের খবরে যায় না, এই বাদল কোন এলাকায় বর্ষণ হবে কেউ নিঘাত বলতে পারে না, আর মাতৃগর্ভে কি আছে কেউ জানে না। আল্ট্রাসাউন্ড মেশিন এসে গেছে, আর্টিফিশিয়াল টেকনোলজি মেশিন এসে গেছে, বুদ্ধিমত্তা মেশিন এসে গেছে, ছোঁয়ালেই বলে দেবে এত রকম জ্বর, ছেলে বা মেয়ে, ছেলে হলে ওকে, মেয়ে হলে ক্যান্সেল। কেন 4 লাখ টাকা 5 লাখ টাকা যাবে, বাপের মেয়ের বাপ তার নষ্ট হবে, আর ছেলে হলে 5 লাখ টাকা আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কি कैसी बातें हैं? আমার রাসূল মেয়েদেরকে ভালোবাসতেন। এই রিসেন্টলি আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলে ঘটনা হয়েছে,
যে তার প্রথম সন্তান হয়েছে মেয়ে, তো তাকে সুন্দরভাবে সাজিয়ে ফুল মালা দিয়ে সবকিছু নিয়ে এসছে। কারণ এখন মেয়ে হওয়াটা ইনসাল্ট মনে করছে, অসম্মানজনক মনে করছে, যেমন বর্বরের যুগের লোকেরা মনে করছিল। এবার ঠিক বলছি না ভুল বলছি? কারণ মেয়ে হলেই মনে করে 5 লাখ টাকা যাবে। আমার সোনার ভাইরা, যদি কারোর একটা মেয়ে হয়, তাকে ভরণ পোষণ লালন পালন করে, আর তাকে সুন্দর তালিমাত আদাব থেকে তাকে আরাস্তা করে একটা সুপুত্রের সঙ্গে বিবাহ দেয়, সেই মা আব্বার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কে বলছেন? মুফতি জাহিদ আলম? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুটো মেয়ে হয়, বলছে দুটো মেয়ের বাপ মার উপরে জান্নাত ওয়াজিব। আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টে মেয়ে হয়, হ্যাঁ, তাহলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আর ছেলের বিষয়ে খামসা, ছেলের বিষয়ে বুড়ো আঙুল, কিচ্ছু বলিনি। ঠিক বলছি না ভুল বলছি? একটা হলেও জান্নাত, দুটো হলেও জান্নাত, আর 3টে হলেও জান্নাত। কার বিষয়ে? কার বিষয়ে? মেয়ের বিষয়ে তাকে দিদি তালিম দিতে হবে, তাকে পর্দার আড়ালে রাখতে হবে, এবং সঠিক পাত্র দেখে বিয়ে করাতে পারলে ব্যাস, তার মা আব্বার জন্য আমার রাসূল বললেন জান্নাত। সুবহানাল্লাহ।